আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা বিসিএস প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করব তারা ইতিমধ্যে অবগত যে আমাদেরকে আইকিউ থেকে 15 মার্কের জন্য আনসার করতে হবে এবং এখানে ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং সহ আরও বেশ কিছু বিষয় ইনক্লুড থাকে। আমি এখানে আইকিউ নিয়ে আলোচনা করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা ভার্বাল রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যানালজি সলভ করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যে অ্যানালজিটা দেওয়া আছে সেটা হচ্ছে কবলার এবং হচ্ছে শোস। আমরা জানি অ্যানালজি অর্থ হচ্ছে সাদৃশ্যতা বের করা। আমাদের প্রথম যে দুইটা শব্দ দেওয়া থাকবে ওই দুটো শব্দের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান আছে, ওটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আমরা তৃতীয় এবং চতুর্থ শব্দটা কি এখান থেকে বের করব। তাহলে দেখুন, এখানে দেওয়া আছে কবলার এবং শুজ। কবলার অর্থ হচ্ছে মুচি আর শুজ অর্থ হচ্ছে জুতা। তাহলে সম্পর্কটা আপনারা আন্দাজ করতে পারতেছেন কিনা? একজন পেশাজীবী দেওয়া আছে এখানে, পেশাজীবীর নাম এবং তার কি কাজ, তিনি জুতা কি করেন, সেলাই করেন, ওই কাজটা এখানে দেওয়া আছে। মুসি কি করেন, জুতা সেলাই করেন, অর্থাৎ একজন পেশাজীবী এবং তার কাজটা দেওয়া হয়েছে। তাহলে এখানেও আমাকে বের করতে হবে কোথায় একজন পেশাজীবীর নাম দেওয়া হয়েছে। এই যে ধরুন, এখানে দেওয়া আছে পেইন্টার, এটাও কিন্তু একজন পেশাজীবী যিনি চিত্র আঁকেন। স্পাই বা গোয়েন্দা, ইনিও একজন পেশাজীবী। ঠিক সেরকম মেকানিক, এটাও একজন পেশাজীবী। কার্পেন্টার বা কাঠমিস্ত্রি, ইনিও একজন পেশাজীবী। এবার আমাকে বের করতে হবে এখানে কোথায় তাদের কাজ দেওয়া হয়েছে। এখানে পেইন্টারের সাথে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাস্টল। কাস্টল অর্থ হচ্ছে যে জিনিসটা তিনি ব্যবহার করেন এটা তার কি নয়, এটা হচ্ছে তার কাজ নয়, এটা হচ্ছে একটা যন্ত্র। কাস্টল এটা কি, একটা হচ্ছে যন্ত্র। ঠিক সেরকম কার্পেন্টারের জন্য দেওয়া হয়েছে শ বা খরাত, এটা হচ্ছে তার কাজ নয়। শ বা খরাত এটা তার কাজ নয়, এটা হচ্ছে তার কাজের ব্যবহৃত একটা যন্ত্র। সেজন্য আমরা এ এবং বি বাদ দিয়ে দিব প্রথমে। তারপর দেওয়া আছে স্পাইয়ের জন্য দেওয়া আছে প্লান্টস এবং মেকানিকের জন্য দেওয়া আছে কি অটোমোবাইল। অটোমোবাইল অর্থ হচ্ছে কি গাড়ি। তাহলে মেকানিক কি তৈরি করেন, অটোমোবাইল বা গাড়ি তৈরি করেন। আর স্পাইয়ের কাজ কি, প্লান্টস তৈরি করা। তাহলে এই দুইটা কিন্তু উত্তর হতে পারে এখানে, কিন্তু আমরা কোনটা চুজ করব? আমরা চুজ করব কি অটোমোবাইল, মেকানিক, অটোমোবাইল। আমরা কেন স্পাইয়ারটা কি করতেছি না, এটা চুজ করতেছি না? কারণ স্পাইয়ের এটা মুখ্য কাজ নয়। প্লান্টস তৈরি করা স্পাই বা গোয়েন্দার মুখ্য কাজ নয়। এর কিন্তু আরো অন্যান্য কাজও আছে। সে বিভিন্ন অ্যাকশন পরিচালনা করে, তাই না? তাহলে এটা তার মুখ্য কাজ নয়। কিন্তু একজন মেকানিকের মুখ্য কাজ হচ্ছে অটোমোবাইল বা গাড়ি তৈরি করা। সেজন্য আমরা এখানে কি দাগাবো, সি দাগাবো। বুঝা গেছে? এবারও কিন্তু রিজনগুলো করতে হবে। তাহলে এবার আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ ঠিক একই রকমেরই কাজ। এখানে দেওয়া আছে মেশন। মেশন অর্থ হচ্ছে রাজমিস্ত্রি। ওয়াল অর্থ হচ্ছে দেওয়াল, অর্থাৎ রাজমিস্ত্রি কি তৈরি করেন, রাজমিস্ত্রি ওয়াল বা দেয়াল তৈরি করেন। এবার আমরা এখানে এই রুর মধ্যে যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু পেশাজীবী। দেখুন, আর্টিস্ট একজন পেশাজীবী, ফিশারম্যান একজন পেশাজীবী, অথার যিনি বই লেখেন তিনি একজন পেশাজীবী, স্কাল্পচার বা যিনি ভাস্কর্য তৈরি করেন, সবগুলো কিন্তু এক একজন পেশাজীবী। এবার আমাকে বের করতে হবে এখানে যেহেতু কাজ দেওয়া হয়েছে, তিনি কি তৈরি করতেছেন ওটা দেওয়া হয়েছে, সেজন্য আমাকেও এই যে কোলনের পর থেকে কি বের করতে হবে, কোথায় কাজ দেওয়া আছে ওটা বের করতে হবে। সেজন্য আমরা প্রথমে এলিমিনেশন মেথড বের করি। দেখুন, আর্টিস্টের জন্য দেওয়া আছে হচ্ছে এশেল। এশেল হচ্ছে এই জিনিসটা, এই যে জিনিস দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে এশেল। তাহলে এটা হচ্ছে তার কাজে ব্যবহৃত একটা যন্ত্র, এটা তার কাজের কি নয়, ফল নয়। সেজন্য এটা কি হবে না, উত্তর হবে না। ঠিক সেরকম স্কাল্পার জন্য দিছে হচ্ছে ম্যালেট। ম্যালেট অর্থ হচ্ছে কি হাতুড়ি। স্কাল্পচার ভাস্কর্য যখন ভাস্কর্য তৈরি করতে চান তখন হাতুড়ি ব্যবহার করেন, কিন্তু এটা হচ্ছে তার যন্ত্র, এটা তার কর্ম বা তিনি যে ফল পাবেন ওটা নয়। সেজন্য এখানে মেলাট হবে না। তাহলে দুইটা আমাদের বাদ গিয়ে গেল। এখন তাকে কি ফিশারম্যান এবং হচ্ছে অতার। ট্রট অর্থ হচ্ছে এক ধরনের মাছ। ট্রট কি, ট্রট হচ্ছে এক ধরনের মাছ। তাহলে ফিশারম্যান কি তৈরি করে, ফিশার কাজ কি ফিশিং করা। এখানে কিন্তু দেওয়া আছে কি
ট্রট বা এক ধরনের বিশেষ মাছ ধরা, অর্থাৎ বেশি স্পেসিফাই করে ফেলছে এখানে। কি করে ফেলছে? বেশি স্পেসিফাই করে ফেলছে। কিন্তু এখানে যদি শুধু কি দিত, ফিশিং দিত, তখন এটা উত্তর হওয়া বাধ্য ছিল। কিন্তু এর পরবর্তী আরো বেস্ট অপশন আসে, দেখুন, অতার। একজন লেখক কি লেখেন? বই লেখেন। একজন লেখক কি লেখেন? বই লেখেন। অর্থাৎ এখানে তার কাজটা কি দেওয়া আছে, সেজন্য আমরা এখানে সি উত্তর করব। বুঝতে পারছেন তো? প্রথমে এ এবং ডি হচ্ছে না, কারণ এখানে তাদের কর্ম দেওয়া নাই, বরং তাদের কর্ম করার জন্য যে উপাদান লাগে এরকম কিছু দেওয়া আছে। তারপর ফিশারম্যান এবং অতারার জন্য কি ঠিক আছে, তাদের কর্ম দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ফিশারম্যানের জন্য বেশি স্পেসিফাই করে ফেলছে। এখানে মানে বলে দিছে যেন এ ফিশারম্যান শুধু ট্রট মাছটাই ধরেন, তাই না? সেজন্য এটা উত্তর হবে না। আমাদেরকে কোনটা বেস্ট ওটা চুজ করতে হবে। এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে অতার বুক তৈরি করেন। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে যাইতে পারি। এখানে হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশন দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে ম্যালেট স্কাল্পচার, যে ম্যালেট বা হাতুড়ি ব্যবহার করেন, এটা হচ্ছে ম্যালেট। এটা হচ্ছে ট্রট মাছ, যেটা বিশেষ ধরনের মাছ আর কি। আর এটা তো আমরা কি দেখলাম, এসেল, এটা দেখলাম আর কি।